হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আম তেলের একটি রেসিপি শেয়ার করব। এই সময় কিন্তু প্রচুর আম পাওয়া যায়, তাই একটু কষ্ট করে এই আম তেলের রেসিপি করলে সারা বছর মুড়ির সাথে মেখে, ঝাল মুড়ির সাথে বা আলু মাখার সাথে খেতে খুবই সুন্দর লাগে। আর এই আম তেল কাঁচের জারেই রাখা উচিত। কোনো প্লাস্টিক জারে রাখলে এই আম তেল বেশি দিন ভালো থাকে না। এই আম তেল মাঝে মাঝে রোদ দিয়ে সারা বছরই ব্যবহার করতে পারেন। চলো আর দেরি না করে প্রথমে আমগুলো কেটে নিই। এখানে আমরা আম তেলের আমগুলো 1 ঘন্টার মতো রোদ খাইয়ে নেব, তাহলে আম তেলটা ভালো হবে। আর এখানে খেয়াল রাখবে আম তেলের আমের ছালগুলো ছাড়াতে হবে না। এইভাবে রোদ দিয়ে 1 ঘন্টা রোদ খাইয়ে নেব। আম তেল করার জন্য কি কি লাগে প্রথমে দেখে নিই। শুকনো করে রাখা আম, জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও সরিষার তেল। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন ও গোটা জিরে। দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেব শুকনো লঙ্কা। তোমরা এখানে পরিমাণ মতো শুকনো লঙ্কা দেবে। এবার দিয়ে দেব আম। আমরা এখানে আমটা 1 ঘন্টা শুকনো করে নিয়েছি রোদে। দিয়ে ভালো করে নেড়ে নেব। এই আম তেল দিয়ে যে কোনো মুড়ির চাট খেতে খুবই সুন্দর লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমটা ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। এই আম তেলটা ঠান্ডা হয়ে গেলে বা কাঁচের জারে একটা ভরে নেব। এই আম তেলটা ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারে ভরে 3 থেকে 4 দিন রোদে দিয়ে দিতে হবে, তাহলে আম তেলটা ভালো থাকবে। আমাদের আমটা নাড়া হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঠান্ডা করতে রেখে দেব। আমাদের রেডি আম তেল। আজকের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।